নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজকে একটা সরাসরি লাইভ ফোন ইন প্রোগ্রাম। আজকে আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে, ফেসবুক পেজ সিবিউ অনাদি থেকে বেলা 2টোয় 1 ঘন্টা লাইভে ছিলাম। অসংখ্য মানুষের ফোন রিসিভ করেছি ফেসবুক পেজে আর ইয়েতে, এবং বলেছি যারা যারা এখন লাইন পেলেন না গ্লোব টিভিতেও আসতে পারেন। আজকে 6:50 থেকে আমি লাইভে ঢুকবো। 2-3 মিনিট দেরি হয়ে গেছে প্রোগ্রাম শেষ হয়ে প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে। তাই যারা মনে করছেন ফোন করে কথা বলবেন, কারণ এখন বহু প্রোগ্রাম করি, টিভিতে প্রোগ্রাম করি, নিজের সোশ্যাল মিডিয়াতে করি, ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে 4 দিন, অন্য পেজ গ্রুপের যে পেজ তাতে সপ্তাহে 4টা করে প্রোগ্রাম, বহু প্রোগ্রাম এবং ফোন ইন প্রোগ্রাম। তা আমাদেরকে মাথায় রাখতে হবে বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত, এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি। তবে আমি অনুরোধ করবো যারা নতুন দেখছেন, সবসময় নতুন দর্শক থাকে, আমার 43 বছর জ্যোতিষ জীবন অভিজ্ঞতা, 25 বছর টিভি চ্যানেল। জানেন কোন টিভি চ্যানেল, এক টিভি চ্যানেলে বসে তার এক টিভি চ্যানেল নাম করা যাবে না। মাথায় রাখতে হবে যে আমরা যে বিভিন্ন সমস্যায় জর্জরিত রয়েছি, সেখান থেকে আমাদের প্রতিরোধ করার ক্ষমতা, প্রতিরোধ গড়ার ক্ষমতা বাড়িয়ে তুলতে হবে। এমনি কিন্তু আমার ভারতবাসী নানাভাবে এফেক্টেড হয়ে আছে। এই জন্য আজকেও আমি তো সোশ্যাল বার্তা দেওয়ার পছন্দ করি, কারণ আগে তো মানুষ, পরে তো জ্যোতিষ আমি। কারণ মানুষ হিসেবে যদি না থাকি তার জ্যোতিষের কী ফাংশন রয়েছে। এবং এই জন্য আজকে অনেক কিছু বলেছি লাস্টে একদম প্রোগ্রামের শেষের দিকে, যে আমাদের কিন্তু কোনোভাবে যতক্ষণ না ফোন আসছে, গ্রহ নক্ষত্র রাহু কেতু রাত দিন বলি, আজকেও বলবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা সামান্য একটা পরিবারকে চালানোর মতো সিদ্ধান্ত নিতে পারি না। কোনো ক্ষেত্রেই মনে হলে এটা যদি সরকার করতো আমাদের খুব ভালো হয়ে যেত। ওই পদে, প্রথমত পদে থাকার তো প্রশ্নই নেই, পরিবারের কোনো একটা সিদ্ধান্ত আমরা ঠিকভাবে নিতে পারি না, না হাজব্যান্ড ওয়াইফে অ্যাডজাস্টমেন্ট আছে, না সন্তানকে ঠিকমতো প্রতিপালন করতে পারি। কোনো একটা জটিল সমস্যা পরিবারের মধ্যে সেটাই বিচলিত হয়ে যায়। তাহলে আমরা দেশ চালাবো কি, রাজ্য চালাবো কি, আমরা সরকার চালাবো কি? আমরা অনেক কথা, অনেক খেলায় বলি, এই মাঠটা যদি এইভাবে মারতো হয়তো 6 হয়ে যেত, বা আউট হয়ে গেল। বলা অর্ধেক সহজ, বাস্তবে করাটা খুব কঠিন। ঠিক সেই অ্যাঙ্গেলে আমি এই জায়গাটাকে বোঝাবার চেষ্টা করেছি, আবার আজকে টিভি চ্যানেলও বোঝাবো যে আমরা খুব সংকটের মধ্যে রয়েছি। এই সংকটের মধ্যে যদি পরিবারগত সংঘবদ্ধ না হয়, আমরা পঞ্চায়েতগত সংঘবদ্ধ না হয়, পরিবার ভালো না থাকলে পঞ্চায়েত তৈরি হবে না। আমরা যদি মিউনিসিপ্যালিটির লোকরা ভালো না থাকি, কেন সংঘবদ্ধ আমাদের হতে হবে রাজ্য এবং ভারতবর্ষ। যদি সংঘবদ্ধ না হয়, আগামী দিন লোকে আমাদের লুটে পুটে নেবে। আসুন দেখে নি কে আছে আমার সঙ্গে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন দাদা? আমি দীপ কুন্ডু বলছি। দীপ, দমদম থেকে। কার জন্য জানবেন? নিজের জন্য। ডেট অফ বার্থ? হ্যাঁ, 4 নভেম্বর। কত? 4 নভেম্বর? হ্যাঁ, 4 নভেম্বর। আপনি ফার্স্ট টাইম ফোন করছেন না করেছেন? না আমি শো দেখি। না, ফোন ফার্স্ট টাইম করছেন? নভেম্বর 2004? কারণ আজকে, হ্যাঁ, আজকে অনেকগুলো 4 সালের ফোন এসেছিলো, তো এই দিক থেকে আজকে দুপুরে 2টো লাইভ করে এলাম। তো বলুন টাইম অফ বার্থ, মানে সময়। 9:30 রাতের বেলা, কলকাতা। রাত 9:30। জন্মস্থান কলকাতা হসপিটাল, নার্সিংহোম না কোথায় হয়েছেন? হাসপাতাল, কলকাতা হসপিটাল। রাত্রিবেলা PM ক্যালকাটা, আমরা হসপিটালে গেলাম, ক্যালকাটা হসপিটাল। রাশি লগ্ন জানেন? তবু একটু বলে দিই, ডিগ্রিটাও বলে দিই আপনাকে, সবসময় লিখে রাখবেন। লগ্নের ডিগ্রি আছে 26 ডিগ্রি বলে, ডিউ টু মিনিট মানে ডিগ্রি 26-56, আর রাশিটা হচ্ছে 12 ডিগ্রিতে রয়েছে, 12-17, খুবই ভালো রয়েছে। কর্কট রাশি আপনার, আর লগ্নটা হচ্ছে মিথুন হচ্ছে লগ্ন। ডিগ্রিটা কেন বললাম, ডিগ্রি শেষের দিকে হলে না তখন প্রভাবটা অন্য ঘরের পড়ে যায়, তো মানুষ অনেকে বুঝতে পারে না, সেই কারণে বললাম। বলুন দাদা, প্রশ্নটা বলুন। এখন কি পড়াশোনা করছেন, কি নিয়ে পড়ছেন? আচ্ছা, কোন ইয়ার? থার্ড ইয়ার। এটা কেন ডিসাইড করেছেন এই মাইক্রোবায়োলজি? কেউ আপনাকে গাইড করেছে নাকি আপনি নিজেই বলছি? কারণ আমি বায়োলজির দিকটা খুব ইজি লাগে পড়তে, তাই বুঝতে পেরেছি। বা কেন অনেকে থাকে তো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স, অনেকে বায়োলজি নাম্বার তোলে।
হ্যাঁ, বুঝতে পেরেছি। কিন্তু জেনারেল এডুকেশন করে মানে আপনি মাইক্রোবায়োলজি মানে দ্যাট ইজ জেনারেল এডুকেশন, বোঝাতে পারছি কথাটা? এই জেনারেল এডুকেশন মাইক্রোবায়োলজি অনার্স। না আমি এটা প্রফেশনাল কোর্স না, এটা বললাম জেনারেল এডুকেশন, ভালো করে বোঝেন কথাটা। অনার্স তো আছেই, যেমন ইংলিশ অনার, হিস্ট্রিতে অনার, পলিটিক্যাল সায়েন্স, দ্যাট ইজ জেনারেল এডুকেশন, এটা বোঝাতে চাইছে। আর বিবিএ, বিসিএ, বিটেক প্রফেশনাল কোর্স, বোঝাতে পারলাম ভাই? এটা বোঝাতে চাইছি। অনার্স উইদাউট অনার্স এটা বলিনি। এই অনার্সটা হচ্ছে জেনারেল এডুকেশন, আর বাদ বাকিগুলো হচ্ছে প্রফেশনাল কোর্স। যেমন মেডিকেল যদি বলি প্রফেশনাল কোর্স, যদি আমি বিটেক পড়তাম প্রফেশনাল কোর্স। এই অ্যাঙ্গেলে বোঝালাম আপনাকে, আপনি যতটা বুঝলেন ততটাই ভালো। যাই হোক, আর বেশি আপনার সঙ্গে বকের লাভ নেই। শুক্র প্রথমত নিচস্থ, এই এডুকেশনটা নেওয়াটা আপনার জন্য ঠিক হয়। এটা থেকে আপনি বড় চাকরি পাবেন না, এক কথায় অ্যান্সার ফার্স্ট। এইবার তাহলে কী করতে হবে? জীবন অন্ধকার না, রাশি কর্কট। কর্কট রাশি মানে কাঁকড়া যেরকম, আর 5টা প্রাণীর থেকে আস্তে আস্তে আপনার জীবনে অ্যাচিভমেন্টটা কিন্তু আস্তে আস্তে হবে। প্রথম কী করবেন, যা পাবেন সেরকম একটা কাজে ঢুকে যাবেন, পাস আউট হওয়ার পর বসে থাকবেন, মানে ইয়ার লস করাটা যাবে না। কেন? যেহেতু আপনার মিথুন লগ্ন, পরবর্তীকালে দেখবেন আপনি টুডে টুমোরো ব্যবসায় শিফট করতে হবে। যদিও এই সময় ব্যবসায় থিঙ্কিংটা হয়তো আপনার নেই, কারণ আমরা সবসময় জন্মগত পড়াশোনা যখন করি তখন ব্যবসার পয়েন্ট অফ ভিউ থাকে না মাথায়। তখন থাকে পড়াশোনা করে কেরিয়ার করে চাকরি বাকরি এইসব থাকে। পরবর্তীকালে দেখে যে হায়ার স্টাডি করেও অনেক ছেলে ব্যবসা করছে না? ঠিক সেরকম এটা অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে ভবিষ্যতের কথাটা বলছি, এই মুহূর্তের কথা বলছি না, দাঁড়াতে পারবেন। সে আইডিয়ালটা পরে বলে দেবো। এই মুহূর্তে এডুকেশনের পাস আউটটা হওয়ার পর আপনি চাকরি, কেন শুক্র হচ্ছে আপনার নিচস্থ মানে মাইনাস, একটা গ্রহই সব থেকে মাইনাস। সব থেকে ভালো গ্রহ আপনার বৃহস্পতি, সব থেকে ভালো গ্রহ কর্কটের রাশিটা খুব স্টেডি। সব থেকে ভালো গ্রহ হচ্ছে রাহু, সব থেকে খারাপ গ্রহ হচ্ছে শুক্র মানে নিচস্থ, সব থেকে খারাপ গ্রহ হচ্ছে রবি। এটা বাড়িতে জিজ্ঞেস করবেন, এটাকে বাংলার কার্তিক মাস বলা হয়। রবি হচ্ছে নিচস্থ থাকে, আর বৈশাখ মাস সেটা হচ্ছে তুঙ্গস্থ থাকে। তো এই রবি হচ্ছে মান, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, প্রতিষ্ঠা প্লাস সরকারি চাকরি। আমি দুটো ভাগেই বোঝাচ্ছি রবি কোন কোন সেক্টর দেখায়। বা যদি আপনি এটা সায়েন্স পড়ে যদি মেডিকেলও ভাবতেন, কোনোদিন চান্স পেতেন না। রবি ভালো থাকলে স্বাস্থ্য দপ্তর ওরিয়েন্টেড, বায়োলজি ওরিয়েন্টেড কোনো এডুকেশন ভালো হয়। তাকে সায়েন্স নিয়ে বায়োলজি নিতে বলি। যেহেতু রবিটা খারাপ আছে, আপনাকে বলছি না, আর 5টা ছেলে মেয়েকে বোঝাবার জন্য, এই ফুল সিদ্ধান্ত শিকার জন্য নয়। এডুকেশন অনুসারে কেরিয়ার করা উচিত, তাহলে তার কেরিয়ারে প্রোগ্রেসটা করে। সেই অ্যাঙ্গেলে তাহলে আমাদের প্রোটেকশন মানে আমার জীবনে প্রতিষ্ঠা পেতে হবে, রবিকে প্রতিকার করা, আর অ্যাম্বিশনটা যাতে বাস্তবে রূপায়িত হয়, দ্যাট ইজ ভেনাসকে প্রতিকার করা, এবং ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য করালে আপনার জন্য ভালো হবে। ভালো থাকুন দাদাভাই। আপনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসেন। আজকেও চ্যানেলে বলেছিলাম, যারা মনে করবেন তখন ফোনে পাননি তারা এখন আসতে পারেন। আমি তো শ্রীবিগণের আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। বেশি বেশি করে ফোন করুন। আজকে কোনো অ্যাঙ্কার নেই যে সে টাইমটা খাওয়াবে, সময় নষ্ট হবে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ দিদি, দাদা ভাইয়ের নামটা, দাদার নামটা বলুন। রাজীব। ডেট অফ বার্থ 15/9 মানে আমাদের সেপ্টেম্বর। চলে গেলাম 1984, 84, 84, 86, 85। হ্যাঁ, সময় দিদিভাই, সময় তাহলে কীভাবে করবো? সরি দিদিভাই, টাইমগুলো জেনে নেবেন। আবারও বলি, এই মুহূর্তে চেম্বারে বা আপনি অনলাইন বিচার করছেন তা তো নয়। অনলাইন বিচার করলে নামে স্পেলিং লাগে, বাবার নামে প্রথম অক্ষর, মায়ের নামে প্রথম কত নম্বর সন্তান, দুটো হাতের ছবি লাগে। কিন্তু এইখানে আপনি ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ ঠিক না দিলে, দেখলেন একটু আগে বাচ্চাটা ডিগ্রি সমেত বললাম, এখন ঘন্টা, মিনিট, সেকেন্ডে ক্যালকুলেশন, সূর্য উঠছিল ডুবছিল, এগুলোর কোনো ফেস ভ্যালু নেই। তো আমাদেরকে মাথায় রাখতে সঠিক তথ্য দেবেন। আপনারও সময়টা নষ্ট হলো, আপনারও সময়ের দাম আছে। আর আমি মাঝখান থেকে একটা বিষয় নিয়ে বলতে পারতাম, সেই বিষয়টা তখন ঢুকতে পারিনি। যাক, চলে আসে। প্রথমত আমাদেরকে মাথায় রাখতে হবে, আমি অ্যাজ পার ওই ছকটা অনুসারে ঘুরি, তাহলে মানুষকে বুঝতে সুবিধা হবে, যে একটা রাশি লগ্নে একটা কারকতা থাকে। চন্দ্র দেখে পেশেন্স, রবি দেখে মান, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, প্রতিষ্ঠা, শুক্র দেখে অ্যাম্বিশন, শনি হচ্ছে আধ্যাত্মিক ভাবাপন্ন, স্টেডিনেস, একটা কামড়ে পড়ে থাকা। যেমন একটা গ্রহের এডুকেশন এক রকম থাকে। কথা আগে এডুকেশন ফোন এসেছিল। রবি খারাপ থাকলে কখনো মেডিকেল বা স্বাস্থ্য দপ্তর ওরিয়েন্টেড কোনো কিছু ভালো হবে না। ফার্স্ট, শুক্র টেকনোলজি বেস কোনো এডুকেশন তার যাওয়া উচিত না। বুধ ম্যানেজমেন্ট পড়া কোনোদিন তার জন্য উচিত না, বা ম্যাথ বেস কোনো এডুকেশন থেকে তার কিছু হবে না। শনি, এবার পজিটিভগুলো বলি। শনি যদি কারো ভালো থাকে, আমরা এই যে LLB পড়ে, পলিটিক্যাল সায়েন্সে অনার্স, এগুলো স্যাটার্ন দেখে।
এই যে বড় বড় ব্যারিস্টার হয়, এসব শনি ভালো না থাকলে হয় না। বড় আধ্যাত্মিকপূর্ণ লোক, যদি আধ্যাত্মিকপূর্ণ লোকের সঙ্গে এডুকেশনের সম্পর্ক নেই, ওইখানে এই কথাটা বলছিলাম। ঠিক পাশাপাশি মাথায় রাখতে মেডিকেল সেকশন রবি থাকে। ধরুন আজকে কারো যদি মেষ লগ্ন হয়, কারো যদি ভাদ্র মাসে জন্ম হয়, সিংহের রবি থাকে, সে রবি যদি 10 ডিগ্রিতে থাকে, আমি তাকে আগে বলবো সায়েন্স পড়ুন, সায়েন্স পড়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথটা দরকার হলে কাটুন, বায়োলজিটাকে অ্যাড করুন, এটা মেডিকেলে বসুন, কথা প্রসঙ্গ বলছি। বা এটা মেষে যদি হয়, মেষে যদি 1 নম্বর নক্ষত্র, অনেকে আছে না মেষ লগ্ন মেষ রাশি, 1 নম্বর নক্ষত্রে রবি সেখানে রয়েছে, মানে যাদের বৈশাখ মাসে জন্ম হচ্ছে রবি ওখানে থাকে। এইভাবে 12টা মাসে 12টা রাশি হয়। বৈশাখ হচ্ছে মেষ, জ্যৈষ্ঠ হচ্ছে পাশে কোথায় বৃষে, আষাঢ় হচ্ছে, এইভাবে রবির গতিটা 30 দিনের সঙ্গে আমাদের ওই মাসের গতিটার সঙ্গে রাশির গতিটা মিলে যায়। সেই কারণে একটা রাশির মানে একটা গুরুত্ব থাকে, প্রবণতা থাকে, আর গ্রহ অনুসারে তাকে সেইভাবে দিতে হয়। আর একটু আগে ভাইটাকে বলছিলাম যে প্রফেশনাল কোর্স আর জেনারেল এডুকেশন, অনার্স একটা আলাদা জিনিস। অনার্সটা মানে জেনারেল এডুকেশন, ধরুন এই যে বললাম পলিটিক্যাল সায়েন্স অনার্স, এই অনার্সটা জেনারেল এডুকেশন একটা পাশে পড়ে আর একটা অনার্স নেয়, কিন্তু এটা প্রফেশনাল কোর্স না। প্রফেশনাল কোর্স বলতে যেমন এই জেনারেল এডুকেশন আপনার কোনোদিন ক্যাম্পাসিং হবে না, দ্যাট ইজ জেনারেল এডুকেশন। আপনি বিএ বিএসসি বিকম এমএসসি এবং করুন, আপনার কোনোদিন কলেজে ক্যাম্পাসিং হবে না। বিবিএ পড়ুন, বিসিএ পড়ুন, বি অপটিক্যাল পড়ুন, হোটেল ম্যানেজমেন্ট পড়ুন, হসপিটাল ম্যানেজমেন্ট পড়ুন, হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়ুন, এমবিএ পড়ুন, মার্কেটিং পড়ুন, ফাইন্যান্স পড়ুন, আপনার সব কিছুতে ক্যাম্পাসিংটা হবে। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার দাদা, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, কে বলছেন? আচ্ছা 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 ভালো জায়গায় বিয়ে হয়েছে ব্যাঙ্গালোরে, অনেক জায়গায় গিয়েছিল, কোনো কাজ হচ্ছিল না। আচ্ছা আচ্ছা, আপনার কাছে প্রতিকার নিয়ে মোটামুটি বিয়ে হয়েছে, বিয়ে ঠিক হয়ে ভালো জায়গায় ব্যাঙ্গালোরে বিয়ে হয়েছে। যাক ভালো, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি ভালো থাকুক, দাম্পত্য সুখী হোক। আজকে কার জন্য জানবেন আপনি? আপনার জন্য? হ্যাঁ, আপনার জন্যই তো? ঠিক, সুমন কুমার। ডেট অফ বার্থ? 16 জানুয়ারি, তারপরে 82, সময় টাইম দুপুর 12:30, দুপুর 12:30। হ্যাঁ কল্যাণী হসপিটাল। আবার বলে নি 16 জানুয়ারি 1982 12:30 দুপুর বেলায় কল্যাণী হসপিটাল, কল্যাণী, হ্যাঁ 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 কল্যাণী হসপিটাল। হ্যাঁ 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 হ্যাঁ, ডিগ্রিটাও লিখে দেন। একটু আগে বলি, রাশিটা কন্যা রাশি, আশা করি জানেন, 24 ডিগ্রিতে রয়েছে, কোনো 24-12। আর হ্যাঁ, আর লগ্ন রয়েছে 25-6, মানে ঠিক খুবই ভালো আছে, অসুবিধা নেই। চলে আসি এখানে, গ্রহদের মধ্যে একটু ডিস্টার্বেন্স, রাহু তুঙ্গস্থ, কেতু তুঙ্গস্থ, এটা খুব ভালো। রবি, বুধ, শুক্র, ওখানটা রবিটা, তারপরে কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ওটাকে মাঘের বলা হয়, মানে বাংলা মাস অনুসারে এটা মাঘ মাস বলে ওটাকে। যাই হোক, আচ্ছা বৃহস্পতি ঠিক আছে, শনি মঙ্গলযুক্ত রাশি। আচ্ছা বলুন দাদাভাই, প্রশ্নটা বলুন, তারপর দর্শক আসলে সব বলে দেবো। কি জানতে চাইছেন? আমার প্রশ্ন বলতে দুখানা মেজর প্রশ্ন আমার কাছে। এক হচ্ছে, আমি ওই বিদেশে ছিলাম, আমি কুকে কাজ করতাম হোটেল লাইনে, আমি হোটেল ম্যানেজমেন্ট করেছি কলকাতা তারাতলা থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ওই 11 বছর মার্চের 10 তারিখ আমি চলে এসেছি। এখন বিদেশ দেশটা কেমন আছে, আর মানে বাইরে কাজ করেছি, বিদেশি কাজ করেছি। আমি সৌদি আরবে ছিলাম, লাস্ট সৌদি আরব। আচ্ছা, ইন্ডিয়াতে কখনো কাজ করিনি, আপনি কুকে কাজ করি বাইরে হোটেল লাইনে। আচ্ছা আচ্ছা, সেটাই। আর 2014 সালে বিরুদ্ধে আমার বিয়ে হয়েছিল, 2014-তে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। আচ্ছা, আর 1 মাসও ম্যারেজ করেন। আচ্ছা, সেকেন্ড ম্যারেজটা কেমন দেখতেন আর ওভারঅল সবটা কেমন? বলি আগে ক্যারিয়ারটা বলে নিই, তারপর ম্যারেজে আসছি। আমি আপনাকে বলছিলাম আর 5টা বন্ধুকে বোঝানোর জন্য। আপনি তো মেষ লগ্ন নিজেও জানেন। প্রথমত চলে আসি, সপ্তম থেকে ব্যবসা বাণিজ্য, পজিটিভ প্রাপ্তি, কর্ম। আর আমার সেই কর্মে ইমপ্রুভমেন্ট হবে কি না সেটা দেখে পঞ্চমপতি। আমাদের এখানে মাথায় রাখতে হবে, দেখুন আপনার সপ্তমে বৃহস্পতি রয়েছে। এই যে প্রফেশনটা রয়েছেন, অল্প বয়সে হলো আমি হোটেল ম্যানেজমেন্টই পড়তে বলতাম,
আর তারাতলা সরকারি কলেজ, ওটা যেটা যত সম্ভব, নাম বলছি না, আশা করি আপনাকে কিন্তু এই ইন্ডিয়ার মধ্যে, মানে এইভাবে বলি যে জন্মস্থান আমাদের এখানে কল্যাণী, তাহলে ভারতবর্ষের পয়েন্ট অফ ভিউ প্রথম ওয়েস্ট বেঙ্গল বর্জন করতে হবে, এটা ফার্স্ট কেরিয়ারের জন্য আইডিয়াল প্লেস ওয়েস্ট বেঙ্গল না। এবার যখন ভারতবর্ষের পয়েন্ট অফ ভিউ থেকে ভাববো ওয়েস্ট বেঙ্গল, পরে ভাববো কোথায় আমার দিল্লি, এই দুটো আমার ভারতবর্ষের পয়েন্ট অফ ভিউতে চলবে না। এবার যখন ভারতবর্ষের বাইরে যাব, যে কোনো জায়গায় আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে ন্যাচারালি জন্মস্থানের বাইরে থেকে কিন্তু কেরিয়ারে আপনার ইম্প্রুভমেন্ট, এটা ফার্স্ট মাথায় রাখবেন, সারা জীবন মাথায় রাখবেন। কোনো অবস্থাতে কোনো প্রফেশন ছেড়ে এসে এখানে আবার নতুন করে, অনেক সময় ইমোশনাল তো, একটু বাড়ি থাকলেও আমার পরিবারের লোককে দেখতে হবে এরকম, কিন্তু ইমোশনটাকে প্রফেশনে গুরুত্ব দেবেন না, তাহলে দুটো জিনিস একসঙ্গে হবে না। এটা গেল এক, কারণ প্রফেশনটা আপনার স্টেডি এবং প্রফেশন যে, হ্যাঁ 100% যে ফিল্ডে আছেন ফিল্ডটা অ্যাপ্রোপ্রিয়েট। দিদি এখানে যেটা সব থেকে সমস্যা, একটু সংসার জীবনে ফিরি, আপনি নিজেও জানেন ষষ্ঠে মঙ্গল, সে কার সাথে রয়েছে? ষষ্ঠে মঙ্গল, মঙ্গল লগ্নপতি মঙ্গল, তার মানে লগ্ন থেকে দেহ, গৃহ, বাড়ি, পরিবেশ, যে কারণে আপনাকে প্লেস চেঞ্জ করলে কেরিয়ারের কথা বললাম, কিন্তু বউকে চেঞ্জ করবেন, বউকে সরিয়ে দেবেন, বউ ছেড়ে আপনি থাকবেন, এটা তো হয় না। তাহলে আমাকে মাথায় রাখতে হবে মাঙ্গলিক কাটিয়ে ছক বিচার করে আমাদের ডিমান্ড থাকবে। আমরা যেমন এডুকেশন ডিমান্ড করি, দেখতে ডিমান্ড করি, কেরিয়ার আছে কিনা, ঠিক সেরকম মাঙ্গলিক যেন না হয়। এবং ষষ্ঠে মঙ্গল হচ্ছে কোনো না কোনো কারণে আপনি যখন বিয়ে থাকা করবেন ভবিষ্যতে আগে মাঙ্গলিকটা কাটাবেন। এই ষষ্ঠে মঙ্গল মানে রোগ, শোক, দুঃখ, দারিদ্রতা, মানে ওই এফেক্টটাও আপনাকে কিন্তু বয়ে নিয়ে যেতে হবে, কারণ এটা তো আপনার। তার মানে দেখুন আজকে হয়তো ছেড়েছি, গেছে, এটা তো কাম্য না, গেছে, কিন্তু আমরা কিন্তু বারবার একাধিকবার বিয়ের, অ্যাটলিস্ট আমি তো একাধিকবার বিয়ের করার কথা কাউকে বলি না, নিজেও জানেন আপনি, বলি না। এবার মানুষজন বলবো আমি মাধ্যমিক দিচ্ছেন, আমি কাউকে বলবো 3বার আপনি পাস করবেন, এটা পজিটিভ ওয়ে না। ফেল করে গেছে কোনো কারণে, সে বললো কিন্তু এবার কি পাস করবো, চলো। হ্যাঁ আমি বলছি ছক বিচার করে, নাহলে সেম প্রবলেমই হবে। ছক বিচার করে মাঙ্গলিক কাটিয়ে আফটার 6 মান্থ, মানে যেদিন মাঙ্গলিকটা কাটাবেন আফটার 6 মান্থ 100%, তাই তো বলছি আপনাকে 100% রয়েছে। এবং সে কাকে কার সাথে যুক্ত? শনি যুক্ত, তার শনি মঙ্গল একত্রে ভালো না, কন্যায় আছে, এটা সব থেকে বললাম আপনাকে, এবং রাশিও কন্যা রাশি আপনার। সেই ক্ষেত্রে আপনি মাঙ্গলিকটা কাটিয়ে ঠিক ছক বিচার করে যদি বিয়ে করতে পারেন, তাহলে আপনার জীবনে সুখে শান্তির লাইফ লিড করতে পারেন। ওভারঅল ছকটা ভালো, রাহু তুঙ্গস্থ, কেতু তুঙ্গস্থ, ফাটকা অর্থ, আর্থিক গুরুত্ব কীভাবে বলতে নেই, আর্থিক সমস্যা হবে না, বরঞ্চ ফাটকা অর্থ প্রাপ্তি ঘটবে। কিন্তু বক্তব্য হচ্ছে ব্যালেন্স, তো সংসার জীবনটা যে আমি কাকে নিয়ে ভালো থাকবো, আমার টাকা আছে, সে টাকাটার ইউটিলিটিটা কী? আমার বউ, আমার সন্তান, তাকে মানুষ করা। নাহলে তো মানুষ, আমি রোজগার করছি, ওয়ান সাইড খাচ্ছি দাচ্ছি, খেতে আর ক টাকা লাগে, একদিন পৃথিবী ছেড়ে চলে যাবো, তার সমস্তটা নিয়েই। তাহলে ওই ফেজটাকে একটু গুরুত্ব যদি দিতে পারতেন, হয়তো আমার মনে হয় ভালো হতো। তা যা ঘটে গেছে, এটা কাম্য নয়। হ্যাঁ একটু আগে বললাম যে আপনাকে এটাকে আগে কাটান, এখন দশাটা 41-22 শনির দশা, আপনার বর্তমানে শনির মহাদশা চলছে, শনির মহাদশা অন্তর্দশা আমরা 29, 28, 25 সালে আগস্ট থেকে শনি পড়ছে আপনার 25 সালে, তারপর 25 সালের আগস্টের 22 তারিখ, 2 তারিখের পর 28 সালের এপ্রিলের 11 তারিখের মধ্যে এইটা আপনার বিবাহের জন্য আইডিয়াল টাইম। আবারও বলি, এই বছরে 2025 সালের অগস্ট মাসের 2 তারিখ থেকে 28 সালে এপ্রিলে 11 তারিখ, এই টাইমটা আপনার লাইফের অ্যাপ্রোপ্রিয়েট টাইম বিয়ে করার জন্য। ছক বিচার করে তার আইডিয়াল টাইম, দুটো প্ল্যানিং করে তারপর বিয়ে করবেন, আশা করি মঙ্গল হবে। ভালো থাকুন দাদাভাই। আর আমাকে কোথায় পাবেন সংক্ষেপে বলিনি, অনেকেই চেনেন, কারণ আমি বিভিন্ন টিভি চ্যানেলে বসি, টিভির যারা দর্শক তারা জানে, আর ফেসবুক পেজ সিবি গহনাদি, আর ইউটিউব চ্যানেল সিবি গহন মোটিভেশন, সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে কবে কখন প্রোগ্রাম করছি তবু এখান থেকে বলে দিই, যারা আজকে ফোনে পাবেন না, কারণ লিমিটেড টাইম। আর আমি নিজের চ্যানেলে 1 ঘন্টা প্রোগ্রাম করি, আমার নিজের স্টুডিও, আপনারা জানেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কালকে যখন ওটাকে পোস্টারটা দেওয়া হবে আপনার কাছে নোটিফিকেশন আগে গিয়ে পৌঁছবে। আগামীকাল রাত 8টায় আমি আসবো ওই চ্যানেলে, একটা স্পেশাল গ্রুপে থাকবো, ফেসবুক পেজ, গ্রুপের নাম চ্যানেল থেকে বলা যায় না, আর আমার ইউটিউব চ্যানেল সিবি গহন মোটিভেশন, এই সেমভাবেই ফোন করবেন, ওখানে আমার নাম্বারে ফোন করুন, এখানে যেমন এখানকার নাম্বারে করছে, ওখানে আমার অনলাইন নাম্বার দেওয়া আছে এবং দেওয়া থাকবে। আপনি আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সিবি গহনাদি। বুঝতে না পারলে না গুগলে গিয়ে আমার নামটা শুধু লিখুন, আমি কলকাতা কোন টিভি চ্যানেলে প্রোগ্রাম করি, আমার ফেসবুক কি, আমার ইনস্টাগ্রাম কি, আমার কোন ইউটিউব রয়েছে, কি নামে রয়েছে, সমস্তটাই আপনার কাছে এসে যাবে। তাহলে একটা চ্যানেল সাবস্ক্রাইব আর লাইক, ফলো, শেয়ার পেজ করে রাখলেই
আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে কবে কখন অনুষ্ঠান করছি, যাতে কোনোভাবে আপনি পরিষেবা থেকে বঞ্চিত হন সেই দিকটাকে আমি চেষ্টা করি। যেহেতু নিজের স্টুডিও বানিয়েছি, আমি আগে পরে চেম্বারে, আগে পরে গ্যাপে আমি সবসময় অনুষ্ঠান করতে পারবো। টিভিতে সবসময় আসা হয় না, এই চ্যানেলটা যেমন সপ্তাহে 2 দিন আসার চেষ্টা করছি, সবসময় আসা হয় না। শনিবার হাওড়া চেম্বারে থাকি, হাওড়া করে এখানে ঢুকি, জানেন আপনার শনিবার লাইভে আসি। বৃহস্পতিবার আজকে খড়দায় ছিল, খড়দা এত গরম, খড়দা করার পর আমি 2টো থেকে লাইভ করেছি, 2টো চ্যানেলে, 2টো থেকে লাইভ করে 1 ঘন্টা তো 5 মিনিট লাইভ করেছি। 1 ঘন্টা 5 মিনিট গরমে আর কিছু খাইনি, কোনো রকমের একটু ফল টল ছিল খেয়ে তারপর আমি পরে গাড়িতে উঠেছি, উঠে এখানে এসে কিছু রেকর্ডিং করলাম, করে লাইভ করবো, করে এখান থেকে বাড়ি যেতে আমার 1.5 ঘন্টা টাইম লাগবে। তাই ন্যাচারালি চেষ্টা করছি নানারকমভাবে আপনাদের পরিষেবা। একই জায়গায় না পেলে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। আমি শ্রী বিগন্নাথ আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। যারা ওয়েস্ট বেঙ্গল মানুষ কলকাতায় দেখাবেন মনে করছে, প্রত্যেক বুধবার শেওড়াফুলি বসি, ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ বসি রাসবিহারি এভিনিউ লেক মলের পাশে। প্রত্যেক শুক্রবার সেই পুরনো চেম্বার আমার শিয়ালদায় 32 নম্বর সূর্য সেন্সি শ্রদ্ধানন্দ পার্কের পাশে। প্রত্যেক বৃহস্পতি এবং প্রত্যেক রবিবার খড়দা ও বিটি রোড বাস স্টপ বর্ডার, যেটা আমার অ্যাস্ট্রোলজিক্যাল শোরুম। চেষ্টা করছি ওখানেও আর একটা দিন বাড়ানোর জন্য, সেটা কবে কীভাবে অ্যারেঞ্জ করতে পারি, দিনগুলো কীভাবে বাড়া করতে পারি সেটা দেখে নিশ্চয়ই আপনাদের জন্য আরও চেম্বারে বেশি করে সময় দেবো। আপাতত সপ্তাহে 2 দিন আমার অ্যাস্ট্রোলজিক্যাল শোরুমে রয়েছে। আপনারা সবসময় আসবেন ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ নিয়ে। যদি কোনো কারণে না থাকে তাহলে কি করবেন, নামের স্পেলিং, নাম তো থাকবেই, বাবার নামে প্রথম অক্ষর, মায়ের নামে প্রথম, আপনি কত নম্বর সন্তান, আর 2টো হাতের ছবি। চেম্বারে এলেও হাত দেখবো, কারণ অনেক সময় ডেট অফ বার্থ, টাইম অফ বার্থে পারফেকশন থাকে না। সেই পয়েন্ট অফ ভিউ থেকে হাতটা কিন্তু দেখতে হবে। নাম ভুল রাখুন, ঠিক রাখুন, নামের একটা স্পেলিং আছে। আই কার্ড তৈরি হচ্ছে, পড়াশোনা একটা নামে স্পেলিং লিখছেন, সেটা ভাগ্য অনুসারে হতে পারে, ভাগ্য অনুসারে নাও হতে পারে, কিন্তু রাখছেন, সেটাই আপনার আইডেন্টিফিকেশান। সেই কারণে সেইগুলোকে বিচার করব। বিচারের 2টো পদ্ধতি, একটা অফলাইন, দ্যাট ইজ চেম্বারে আসা। তার জন্য জানেন 3000 টাকা আমার ভিজিট, এখন 20% অফ আছে, আর 2 মাস। কারণ স্টুডেন্টদের জন্য এই প্রতি বছরেই কিন্তু এই সিজের টাইমটা দিই, এরপর জয়েন্ট হয়ে যাবে আস্তে আস্তে, যখন সব অ্যাডমিশন চালু হয়ে যাবে আর হবে না। এই মাধ্যমিকে আগে থেকে ডিক্লেয়ার করেছি, 2 মাসের জন্য 20% অফ আছে, আর অফলাইনে 30% অফ আছে এই 2 মাসের জন্য। যারা যেখানে দেখাবেন একই সিস্টেম, আগে বুকিং করে ওয়েস্ট বেঙ্গলের বুকিং নাম্বার 9830143766, এটা ওয়েস্ট বেঙ্গলের বুকিং নাম্বার। যারা অনলাইন বিচার করবেন ওখানে রিসেপশনে ফোন করবেন, ওনাকে বলবেন যে স্যারের পার্সোনাল নাম্বার দিন, উনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, সেখানে নিজের নাম, বাবার নামে প্রথম অক্ষর, মায়ের নামে প্রথম অক্ষর, কত নম্বর আপনি সন্তান, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়েদের মধ্যে, আর জন্ম তারিখ, সাল, সময় ঠিক থাকলে পাঠাবেন, ভুল পাঠানোর দরকার নেই। 2টো হাতের ছবি অবভিয়াসলি পাঠাবেন, তাহলে আপনি সমস্ত টাকা পেমেন্ট করার 48 ঘন্টার মধ্যেই আপনি পরিষেবা পেয়ে যাবেন। আমি জ্যোতিষ শ্রী বিবেকানন্দে আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। আমরা সংঘবদ্ধ হয়ে জীবনযাপন করবো, কি ফ্যামিলি লাইফে, কি রাজ্যে, কি দেশে। সংঘবদ্ধ না থাকলে বিদেশি শক্তি কিন্তু আমাদের কিন্তু ক্ষতবিক্ষত করে দেবো। আজকের দিনে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডানের বিভাজন হবে না পরিবারে। আজকে সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি হবে না। যদি এইগুলো আমরা করতে থাকি, আমাদের চাকরি যাবে, ব্যবসা নষ্ট হবে, বিদেশি শক্তি আরও আক্রমণ করবে। আগামীতে সুস্থ থাকুন, ভালো থাকুন, সতর্ক থাকুন, আতঙ্কের মধ্যে থাকবেন না। আমি শ্রী বিবেকানন্দ আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।